ওই আহমদুল্লাহরা এরকম করে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভণ্ড তাহিরি শাইখ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে আজেবাজে কথা বলায় এবার তাহিরিকে ধলাই করেছে ডক্টর ফয়জুল হক। দর্শক, ডক্টর ফয়জুল হক কি বলেছে সেটা আপনারা দেখতে পাবেন। সাথে সাথে আল্লামা মামুনুল হক সাহেব হুজুরকে নিয়ে আলী হাসান উসামা হুজুর কি বলেছে সেটা আপনারা দেখতে পাবেন। তাই দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক, আমরা সর্বপ্রথম দেখে আসি ভণ্ড তাহিরিকে নিয়ে ডক্টর ফয়জুল হক কি বলেছে। শাইখ আহমদুল্লাহ সাহেব সম্পর্কে বেশ কিছু বিতর্কিত বক্তব্য রেখেছেন জনাব তাহিরি সাহেব। আমি এই বক্তব্যগুলো শুরু থেকে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করেছি। আপনারা নিশ্চয়ই জানেন তাহিরি সাহেবের এই বক্তব্যটি তখনই দিচ্ছেন যখন এদেশের জনপ্রিয়তার সর্বশীর্ষে অবস্থান করছে জনাব শাইখ আহমদুল্লাহ সাহেব। আহমদুল্লাহ সাহেবের নেতৃত্বে বাংলাদেশের একজন মেধাবী তরুণ, শিক্ষিত, সর্বজন স্বীকৃত একঝাঁক মেধাবী তরুণরা, মেধাবী আলেমরা আসসুন্নাহ ফাউন্ডেশনের নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষের কল্যাণে, জনগণের কল্যাণে, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, বিপদগ্রস্ত সকল মানুষের পাশে যখন তারা দাঁড়াচ্ছেন, সেই সময়ে শাইখ আহমদুল্লাহ সাহেবকে বিতর্কিত করার জন্য একদল ব্যক্তি উঠে পড়ে মাঠে লেগেছে। এতদিন আপনারা শুনেছেন যে শাইখ আহমদুল্লাহ সাহেব হয়তো টার্গেট হচ্ছেন তাদের যারা মূলত বাংলাদেশে ধর্মীয় বিশ্বাসে জাগ্রত হোক সেই কাজটি চায় না, বাংলাদেশের মানুষ ইসলামী মূল্যবোধে প্রতিষ্ঠিত হোক সেই কাজটি চায় না, বাংলাদেশে ইসলামী শিক্ষা ব্যবস্থা জাগ্রত হোক সেই কাজটি চায় না, এদেশের আলেম ওলামা মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করুক সেই কাজটি চায় না। সেই ধরনের ব্যক্তিরাই শাইখ আহমদুল্লাহ সাহেবের বিরুদ্ধাচরণ করেছে, করছে বা করবে। কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে একজন ইসলামিক স্কলার্স নামধারী জনাব তাহিরি সাহেব তার কিছু বক্তব্য মাঠে ময়দানে এমন ভাষায় দিচ্ছেন যেটা কোনো দিন এদেশের অন্য ভিন্ন মতের মানুষও জনাব শাইখ আহমদুল্লাহ সম্পর্কে দেয়ার মতো দুঃসাহস দেখায়নি। কিন্তু সেই কাজটি দাড়ি রেখে, টুপি রেখে, পাগড়ি মাথায় পরে জনসম্মুখে এসে দেয়ার মতো দুঃসাহস, ধৃষ্টতা দেখিয়েছেন বর্তমান সময়ের বিতর্কিত আলোচক জনাব তাহিরি সাহেব। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের সকলের কাছে জনপ্রিয় শাইখ আহমদুল্লাহ সাহেব, তিনি তার নিজ কর্মগুণে সুপ্রতিষ্ঠিত যেমন হয়েছেন, সুপ্রতিষ্ঠিত নাগরিক গড়ার লক্ষ্যে সমগ্র বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সমগ্র জায়গায় যুবক তরুণদেরকে জাগ্রত করছেন, যুবক তরুণদেরকে সুশিক্ষায় শিক্ষিত করছেন, তাদেরকে কর্মময় জীবন গঠন করার জন্য কোরআন সুন্নাহর আলোকে শিক্ষা প্রদান করে যাচ্ছেন। নিশ্চয়ই আপনারা দেখেছেন বাংলাদেশের যতগুলো দুর্যোগ এসেছে, বন্যা এসেছে, বড় ধরনের ক্রাইসিস হয়েছে, সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি যেই লোকটি এগিয়ে এসেছে তিনি হচ্ছেন এই শাইখ আহমদুল্লাহ এবং আসসুন্নাহ ফাউন্ডেশন। সিলেটের ভয়াবহ সেই বন্যা পরিস্থিতির মধ্যে আসসুন্নাহ ফাউন্ডেশন কোটি কোটি টাকা নিয়ে মানুষের কাছে গিয়ে সাহায্য করেছেন, হিন্দুদের বাড়িতে গিয়ে সাহায্য করেছেন, মুসলমানদের বাড়িতে গিয়ে সাহায্য করেছেন, ভিন্ন আদর্শের, ভিন্ন তরিকার, ভিন্ন মতের হোক, জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক, তাদের পাশে এই শাইখ আহমদুল্লাহ এবং আসসুন্নাহ ফাউন্ডেশন গিয়ে দাঁড়িয়েছে। আসসুন্নাহ ফাউন্ডেশন একটি মডেল ফাউন্ডেশনে রূপান্তরিত হয়েছে, যেই ফাউন্ডেশনটি পরিচালিত হচ্ছে একজন দাড়িওয়ালা দিয়ে, টুপিওয়ালা দিয়ে, জুব্বাওয়ালা দিয়ে, একজন ইসলামিক স্কলার দিয়ে। কিন্তু এই ফাউন্ডেশনটি বাংলাদেশের যে কোনো আপ টু ডেট বর্তমান সময়ের সবচাইতে যারা নামি দামি বিভিন্ন অর্গানাইজেশন করে যাচ্ছেন তাদের চাইতে শত হাজার গুণ উন্নত মানের সার্ভিস দিয়ে যাচ্ছেন এই আসসুন্নাহ ফাউন্ডেশন। আমার হৃদয়টা ভরে যায় যখন শাইখ আহমদুল্লাহর এই অ্যাক্টিভিটিস দেখি, আমার হৃদয়টা প্রশস্ত হয়ে যায় যখন একজন আলেমের পক্ষ থেকে বাংলাদেশের সমগ্র মানুষকে নিয়ে চিন্তা করতে দেখি। তখন এই আলেমের উপরে যেন আমার হৃদয় থেকে ভালোবাসা কোটি কোটি গুণ বৃদ্ধি পেয়ে যায়। আজকের শাইখ আহমদুল্লাহ জ্বলন্ত উদাহরণ সৃষ্টি করেছেন যে আলেম হয়ে বসে থাকা নয়, আলেম হয়ে মাহফিল কিংবা মিলাদের মধ্যে সীমাবদ্ধ থাকা নয়, আলেম হয়ে শুধুমাত্র আপনি আপনার নিজের তরিকার মানুষদের নিয়ে চিন্তা করবেন সেটা করা নয়। একজন আলেমের দায়িত্ব হচ্ছে সমগ্র মুসলিম উম্মাহ সহ এই দেশে বসবাসকারী সমগ্র নাগরিকদের তার জীবন জীবিকা, তার চলন, তার বর্তমান সময়ে তার
জীবন ব্যবস্থা সবকিছুই যাতে করে পরিচালনার সুযোগ পায় তার সুন্দরতম শিক্ষা ব্যবস্থার নজির স্থাপন করেছেন শায়েখ। দর্শক, এই তারিখে নিয়ে আপনারা কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন দর্শক, এবার আমরা দেখে আসি আলী হাসান মুসামা হুজুর কি বলেছে। যদিও আজকের দিন হিসাবে দিনটা স্বাভাবিকই বটে, তবে আগামী দিনের বাংলাদেশ হিসাব করলে এই দিনটা একটা ঐতিহাসিক দিন হবে ইনশাআল্লাহ। আজকে আপনাদের এই মাহফিলে আসার তারা না থাকলে সে জুম্মার নামাজ পড়ে জুম্মার নামাজের জিম্মাদারি শেষ করেই ছুটে যেতাম শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহর সঙ্গে মোলাকাত করতে। আমার এখনো মনে পড়ে যখন কাশিমপুর থেকে গাট্টি বস্তা নিয়ে বের হচ্ছিলাম শেষবারের মতো, 22 রমাদান গ্রেফতার হয়ে পরের 1 রমাদান মুক্ত হয়ে ইফতারের আগ মুহূর্তে। তো গাট্টি বস্তা নিয়ে বের হচ্ছি, যখন হুজুরদের বিল্ডিং এর সামনে দিয়ে অতিক্রম করছি, হঠাৎ শুনলাম উপর থেকে কে যেন ডাক দিচ্ছে, মাওলানা ওসামা। তাকালাম, দেখি দ্বিতীয় তলায় বারান্দার এক পাশের শিক ধরে দুজন দাঁড়িয়ে আছেন। একজন হলেন হযরত মাওলানা মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, আর আরেকজন হলেন মাওলানা সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ তাআলা রাআ। আমাকে জিজ্ঞাসা করলেন, কি মাওলানা, গাট্টি বস্তা নিয়ে কই যান, জামিন কি হয়ে গেছে নাকি? আমি বললাম, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় রব্বুল আলামিন দীর্ঘ 1 বছর পর আজকে কাশিমপুর থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করছেন। তো যখন এটা বললাম, হুজুর বললেন, ঠিক আছে তাহলে ভালো থাকো, আমাদের জন্য দোয়া করো। তখন অন্তরে একটু কষ্ট জেগে উঠলো। একে তো নিজে বের হচ্ছে, এটার আনন্দ তো আছেই, কিন্তু আরেকটু কষ্ট লাগলো এ কারণে যে আমরা তো চলে যাচ্ছি, কিন্তু আমাদের এই মাথার তাজগুলোকে এখানে যে রেখে যাচ্ছি, আবার কবে বাইরের জীবনে দেখা হবে আল্লাহ ভালো জানে। আমার এখনো মনে পড়ে সেই সময় আমার বলা শেষ বাক্যটা ছিল, হযরত অতি শীঘ্রই আমাদের মুলাকাত হবে মুক্ত বাংলাদেশে। তো সেই অতি শীঘ্রই অপেক্ষা করতে 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 আমি বের হওয়ার পর 2 বছরের অধিক সময় কেটে গেল। সেই 1 রমাদান বের হলাম, ওই রমাদান পুরো গেল, তারপরের রমাদান গেল, এবং কিছুদিন আগে মাত্র, আজকে তো 24 শাওয়াল, কিছুদিন আগে মাত্র আরেকটা রমাদান অতিবাহিত হলো, আজকে 23 শাওয়াল সম্ভবত। তো লম্বা একটা গ্যাপের পর রব্বুল আলামিন তাকে ফিরিয়েছেন। তো এতকাল আগে যাকে কথা দিয়ে এসেছিলাম, আজকে মুলাকাতটা তো হয় দরকার ছিল। নিজেই কনফিউশনে পড়ে গিয়েছিলাম, ফাঁকিটা আসলে কারে দেব, আপনাদেরকে, মানে মূল দায়িত্ব কোনটা আদায় করব, যে এখন ওয়াদা রক্ষা করব নাকি সেই কথাটা রক্ষা করব। কথা রক্ষার দাবি হলো আর দিলের টান হলো গিয়ে আগে বরকত নিয়ে আসি, সবার আগে বরকত নেওয়ার মজাও আছে আলাদা। আর আরেকদিকে ওয়াদা রক্ষার দাবি হলো আপনাদের সামনে এসে হাজির হই, না হলে কর্তৃপক্ষ মাত্র 1 দিনের প্রস্তুতিতে এত সুন্দর একটা আয়োজন করলো, যদি না আসি অন্তর থেকে যে বদ্ধ আসবেন এরও কি গ্যারান্টি আছে? যে হুজুর এত ভালো ভাবলাম, হুজুরের জন্য এত কষ্ট করে 1 দিনের মধ্যে এত আয়োজন করলাম, আজকে হুজুর তো পুরাই ডুবিয়ে দিল আমাদেরকে। আর মুনাফিকদের 1 নম্বর আলামতই হলো কথা বললে মিথ্যা বলে। এরপর যে কয়েকটা আলামত, তার মধ্যে রাসূল একটা এটাও বলেছেন, ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে। তো এই কারণে নিজেকে কষ্ট করে দমালাম যে না, আগে ওয়াদা পূরণ করি, রব্বুল আলামিন বাকিটাও বরকত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো যেই আয়াত আমি খুতবার মধ্যে পাঠ করেছি, রব্বুল আলামিন একটা বাস্তবতা জানাচ্ছেন, ওয়া তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, আমি আল্লাহ দিনগুলোকে মানুষের মধ্যে চক্রাকারে ঘোরাতে থাকি। আজকের ভিডিও পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্য কাছে সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।